সব সিদ্ধ হয়ে গেছে। মশলাটা একটু দিলাম। এটা আমাদের বীজ, শ্রীরামপুরের বীজ, তাই তো? দাদাভাই এখন ভোগটা নিচ্ছে। দাদাভাইকে দিয়ে শুরু করলাম। গুড মর্নিং। গুড মর্নিং। তোমাকে দিয়ে শুরু করলাম আজকে। চা, ব্রেড আর এটা আছে, এটা চাটা খাওয়ার পরেই খাওয়া হবে। চাটা খেয়ে নিই। বোতলগুলো সব খালি, এগুলো সব এখন ভরতে হবে। কটা বেজে গেল? ওরে বাপরে, 11:30 বাজে, এখনো রান্নাঘরে ঢুকতে পারলাম না। বোতল, হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ঘরের কাটা 11:30 বাজে, এখনও গুড মর্নিংই আছে। তা এখন আমাদের দাদাভাইতে সবজি খাচ্ছে, আমার তো সব হয়ে গেছে। সকালের কাজটা সারা স্নান টান ছেড়ে চলে এসেছি। এখন রান্নাটা বাকি আছে, তা সবার আগে জলটা ভরবো। শরবত কার হচ্ছে? মিস্ত্রির। মিস্ত্রির জন্য গুড়ি শরবত আমরা এখন খাবো না, একটু পর খাবো। আর এই যে দাদা কাঁঠাল দিয়ে গেছিল, কাঁঠালটা আর ভাঙা হচ্ছে না। কাঁঠালটা আজকে ভাঙতেই হবে, যে করে হোক। আর সকালে মুড়ি, এই ছোলা এইসবই খাওয়া হয়েছে। চা, এখনো কাঁঠাল আছে, আম আছে, এইসব দিয়ে সকালে ব্রেকফাস্ট আমরা করে ফেলি। আর আজকে কি রান্না হবে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। হ্যাঁ, পরে তো রান্না করে দেখাবো একবার। চলুন জলের বোতলগুলো ভরে নিই। আর আজকে হলো মঙ্গলবার, জয় বজরং বালি, এটা ঝেড়ে নিয়েছি। এখানে একজনের ভিডিও চলছে, খাটটা পরিষ্কার করতে হবে আজকে। গরমের অবস্থা, এখন হেয়ার ব্যান্ড দিয়ে চুল কাটা একদম মহাদেবের মতো উপরে বেঁধে নিয়েছি। কিছু করার নেই, যা গরম কি বলবো বন্ধুরা, প্রচন্ড মারাত্মক গরম, মারাত্মক। সব কেটে দিয়েছি, বললাম না বাটা খাবো এটা। আর বিবাহ জলের বোতলগুলো ভরছে, জলের বোতলগুলো বিবাহ ভরছে। চলো, আচার কিছু রোদে দিতে গিয়ে ভয় লাগে, কারণ কালকে হনুমান এসেছিল, আচার বানিয়েছিলাম, রোদে দেওয়া হয়নি। আমের যে টক ঝাল আচার বানিয়েছিলাম, আর হচ্ছে ইয়ে বানিয়েছি ওই যে লেবুর আচার, সেটা তো শেয়ার করা হয়নি। 7 দিন রোদে দিতে হবে। তারপর রোদে না দিয়ে ঘরে রাখলেও হয়, কিন্তু রোদ হচ্ছে তো, রোদে দিলে ভালো হয়। রোদে দিয়েছি, রোদ হচ্ছে তো ভালো ইয়ে হয়। কি গরম দেখে বুঝতে পারছেন। বসে আছে, সব ঘরে নিয়ে যেতে হবে। কি করি বলুন তো, কিছু যে রোদে দেবো উপায় নাই। ঠাকুরের মতো বসে আছে, দেখুন। যে ঘরে চলে যাবো সব চলে আসবে, যা তাকাচ্ছে। আমাদের এই দিকটা, এই পুকুরটায় মনে হচ্ছে জল নেই, অনেক জল আছে জানেন। মনে হচ্ছে উপর দিয়ে ওই পারে চলে যাওয়া যাবে, কিন্তু জলে ভর্তি। জামা কাপড় দিয়েছে, এগুলো কাঁচা ধোয়া চলছে। দাদাভাই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এইগুলো সব নিয়ে যাবে। নতুন জায়গায় পোস্টিং তো, তা সব নিয়ে এসছে। এখন কাঁচা ধোয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে। শুধু তুলে রেখে দিলে আমার দাদাভাই সুন্দর করে ভাজ করবো। ভাজ করতে, প্যাক করতে খুব সুন্দর থাক, এমন পরে ভাজ করে নেবে। চলো রান্নাঘরে আবার চটপট যা। পূজা তো দেওয়া হয়ে গেছে, তুফানটা একটু পরে উঠাবো। রান্নাঘরে আগে ঝটপট ভাতটা বসিয়ে দিই। বাবরে কি করো, ঝটপট রান্না করে বেরিয়ে যাবো। আর মশলা তো করাই আছে আমার ফ্রিজে, কালকে অসুবিধা হবে না। সবাই দুটো করে রেখে দিয়েছে, ও খেয়েছে, আমাদের দুজনের জন্য দুটো রেখে দিয়েছে। রান্না করতে করতে এরকম খুবই দারুণ লাগে না? ফুলগাছ নিয়ে এসছে, আবার লক্ষ্মী বাবা নিয়ে এসছে। হ্যাঁ, এগুলো খুব ফলন হয়, ঠিকই করেছে, খুব ফুল হয়। আর বেলি ফুলে একদম হনুমানে খেয়ে নেয়। আমি বলেছিলাম টগর আনতে। গুড়ের শরবত মনে হচ্ছে আগুন ভিতরে চলে আসছে। সকাল থেকে মেঘলা মেঘলা করছিলাম, মনে হলো বৃষ্টি হবে, হতে পারে, জানি না। আস্তে আস্তেই করছি না। অল্প একটু চিকেন আছে, ওটা হলেও হয়ে যাবে রান্না। তুমি খেয়েছো?
খুব সুন্দর হয়েছে শরবত। খেয়ে নিই শরবত। কমপ্লিট। আর যেটা হয় বাসন মাজাও কমপ্লিট হয়েছে। চিকেন হয়েছে হালকা, এক বেলার জন্য অল্প কয়েক পিস ছিল। এটা কি? এটা হচ্ছে পটলের চোখা বাটা, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে আমি আম কেটে রেখেছি, আম ভাত খাওয়ার পরে খাবো। আর এটা হচ্ছে বড় আলু ভাজা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। গুড ইভিনিং। এখন 3 কাপ চা চলে এসছে, আমাদের দাদা ভাই বানিয়ে ফেলেছে। চাটা আগে খাই। হ্যাঁ, এই দেখুন, গুড ইভিনিং। এখন 7:30 বেজে গেছে। আমরা তো রোজ এখন রুটিন হয়ে গেছে ইভিনিং ওয়াকে যাও। আমাদের দাদা ভাই নিজেই বললো ভিডিওটা করো, তা না হলে আমি আজকে করতাম না। চলুন। হ্যাঁ, আসুন। ওই ফোনটা নেবো না, ওই ফোনটা চলছে নাকি। হ্যাঁ, যা যাক। আর অল্প অল্প বৃষ্টি হয়েছে, বৃষ্টি তেমন হয়নি, এতে আরও গরম লাগছে। বাইরে গিয়ে যা একটু ঠান্ডা ঠান্ডা হবে লাগবে বলো। টাইম পাইনি আজকে, তা আসার পরে লাগাবে আজকে। বাবারে কুকুরটা বকবক করছে, হচ্ছে কি হতো না বললে এই নতুন রেস্টুরেন্টে খাওয়া হতো। হাঁটতে হাঁটতে এই দেখুন মার্বেল নিয়ে আমরা যে দোকানটায়, সেই দোকানের সামনে চলে এসেছি। আধা ঘন্টা এসছি, আধা ঘন্টা হেঁটেছি। ফেরার পথে আমাদের ব্রিজের এই জায়গাটায় একটু বললাম দাঁড়াতে, আমি দাদাভাইকে দাঁড়ালো। আর ভুট্টা বিক্রি হচ্ছে, তো ভুট্টা নেওয়ার জন্য বললাম তাহলে ভুট্টা নাও, দাঁড়িয়ে আছি যেহেতু। আর দেখুন চাঁদটা কত সুন্দরভাবে গোল হয়ে ফুটেছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই একটু শেয়ার করলাম। আর দেখুন ভুট্টা, আর সবাই এই টাইমে গরম তো খুব, সবাই এই ব্রিজে সব দাঁড়িয়ে আছে। আর উনি এখন ভুট্টাগুলো পোড়াচ্ছে, তাই একটাই নিয়েছি। 10 মিনিট আগে চলে এসেছিলাম। মিস্ত্রির উপরে কাজ করছে আমাদের মিস্ত্রি। আস্তে আস্তে ভুট্টা দেখেছে আমাদের দাদাভাই নিয়ে এসছে, তা 3টে নিয়ে আসতো 3 জনের জন্য। তারপরে 500 টাকার নোট, ও ভাঙানে হবে না বলছিল ওনার, আবার ফোনপেও হবে না, তাই কি হবে। আর আমি যদি এই যে আমার এই বাড়ির ফোনটা নিয়ে যেতাম, ফোনের পিছনে আমার থাকে, ওটা নিয়ে যায়নি, এই আমার হাতেরটা নিয়ে গেছে যেটা ভিডিও করছি, এটাই তো নিয়ে নেই, ওগুলো খুচরো পয়সা দিয়ে কি করবে, একটাই নিল। রান্না করে এই ভাজা মশলাটা করবো। এই মশলাটা আমার শেষ হয়ে গেছে। এই মশলাটা না থাকলে না মাথা খারাপ হয়ে যায়, মনে যেন কখন করবো কখন করবো। আর সব মশলা তো আমার করাই আছে, যেগুলো জিরা আদা যেগুলো লাগে রোজ। আর সিক্রেট মশলাটা আমার না হলে চলে না। মাছ আছে, এটা রান্না হবে কচু দিয়ে, আমরা যারা বলি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করে একটা কিচ্ছু না, ভাত। ঠান্ডা হোক, রান্নাটা ঝটপট সেরে নিই। হ্যাঁ, মশলাটা করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করা কমপ্লিট। এবছরে সব জায়গায় আম বেশি, আর কি কম, কাঁঠাল কম। কাঁঠাল কম, আম বেশি, গরম বেশি। কাঁঠাল কম, কাঁঠালের কথা কিন্তু শোনা যাচ্ছে না, কিন্তু আমটা এবছরে ঘরে ঘরে প্রচুর প্রচুর, তাই না। হিমসাগর আম কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এবছরে হিমসাগর আমটা এখনো পর্যন্ত আছে। রান্নাটা বসিয়ে ফ্যানের তলায় বসে আছি। মশলা আমার হয়ে গেছে, সিক্রেট মশলাটা। বেশ, মশলাপাতি নিয়ে আর চিন্তা নেই। এবার রান্নাঘরে আসবো, যেসব মশলা বাটা আছে ঝটপট করে মশলা আর
আর যদি যেদিন নিরামিষ হবে বা কোনো পাঁচমিশালি সবজি হবে বা কিছু একটা হবে, ভাজা মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই গরমের সময় না যত পারেন একটু মশলা করে রাখবেন, আর টেনশন হবে না। আর গরমের সময় তো বেশি মশলা তো খাওয়া হয় না, ওই একটু দিয়ে দিতে হয়, ব্যাস। চলো ঢেলে নিই। এদিকে দেখেন কত কাজ করতে করতে ভাতও হয়ে গেছে। রাতে আপনি এই এক হাতা হলুদ দিয়ে দেন না, তাও হলুদ বুঝতে পারবেন না। এই কাঠি কচির তরকারি কত সুন্দর লাগছে, আর একদম অল্প মশলা দিয়ে করেছি। সব সিদ্ধ হয়ে গেছে। মশলাটা একটু দিলাম। হয়ে গেছে বাকি করে কচু আলু দিয়ে মাছ দিয়ে কাতলা দিয়ে, কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, একটু একটু ভাজা আছে, গরম গরম ভাত ধোঁয়া হচ্ছে। চলে যাচ্ছে মেনু। তাই মাত্র আসলাম, এখন একটু ফ্রেশ হতে যাবো। যা গরম পড়েছে সবাই বুঝতে পারছেন এখন যা গরম। ভাবলাম তো বৃষ্টি হবে, বৃষ্টিটা ঝমঝমিয়ে হলে অল্প কয়েক ফোঁটা হয়েছিল তাহলে একটু ঠান্ডা হতো মানুষ। জানি না আজকে রাতে হবে কি, প্রচণ্ড গরম পড়ছে। তা যাই হোক, এখন একটু ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। আর এখন 11:15 বেজেও গেছে। ভিডিও আর বড়ো করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকাল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে আসলাম। রান্নাঘরে যদি বাসন টাসন ক্লিন করা থাকে, সব পরিষ্কার করা থাকে না, একদম সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে ভালোই লাগে। চলুন বাই।